7ই মার্চের ভাষণ নিয়ে পোস্ট দেওয়ার কারণে ফেসবুকে জনাব রাহাত খান পাবেলকে বেধড়ক মারধর করা হয়। মারধর করে তাকে রমনা থানার সামনে নিয়ে যাওয়া হয়, শাহবাগ থানার সামনে নেওয়া হয় এবং ওখান থেকে তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। পরের দিন তার মা এসে একটা মামলা করে, এজাহার দাখিল করে শাহবাগ থানায় এবং রাহাত খান পাবেলকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। সেখানে সে চিকিৎসাধীন ছিল এবং 10 তারিখ, আমরা যতদূর জানি 10 তারিখ সেই মামলাটি আবার প্রত্যাহার করা হয়। এর পরিপ্রেক্ষিতে আমরা একটা ডিমান্ড নোটিশ দেই যে কেন একটা কগনাইজেবল অফেন্সের কেন এজাহার প্রত্যাহার করা হলো। কারণ আইনে এরকম কোনো সুযোগ নেই, একবার যদি এজাহার দাখিল করা হয় সেই এজাহার প্রত্যাহার করার কোনো সুযোগ নাই। থানা সেই এজাহার এফআইআর হিসাবে ট্রিট করতে বাধ্য এবং তদন্ত করতে বাধ্য। এর পরিপ্রেক্ষিতে আমরা একটা রিট দায়ের করি এবং সেই রিটে আমরা চাই যে এই সংশ্লিষ্ট থানার কর্মকর্তা তারা ব্যর্থ হয়েছে এবং তাদের এই যে ইনঅ্যাকশন, যে এজাহারকে তারা প্রত্যাহার করতে দিল, এটা অবৈধ কেন হবে না এবং কেন ডিরেকশন দেওয়া হবে না যে এটা এজাহার হিসাবে গণ্য হবে। দীর্ঘদিন শুনানির পরে আজকে মহামান্য হাইকোর্ট বিভাগ রুল দেন এবং আপনারা জানেন যে এরকম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জে যখন 7 মার্ডার হয় তখন অনারেবল হাইকোর্ট ডিভিশন সুয়ামোটো রুল দেয়। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এজাহার দাখিল করা হয় এবং সেটা তদন্ত হয় এবং তাদের শাস্তি হয়। এবং অনারেবল হাইকোর্ট ডিভিশন আজকে ওই কথাই বলছে যে এজাহার কগনিজেবল অফেন্সের এজাহার দায়ের করার সাথে সাথে সংশ্লিষ্ট থানার উচিত সেটাকে এফআইআর হিসেবে ট্রিট করা এবং মামলার তদন্ত করা। এর ব্যতিক্রম কিছু নেই, উইথড্র করারও সুযোগ নাই এবং কম্পাউন্ড করারও সুযোগ নেই। সুতরাং এই ব্যাপারে আজকে মহামান্য হাইকোর্ট বিভাগ রুল দিয়েছেন যে কেন তাদের এই সংশ্লিষ্ট পুলিশ অফিসারের যে ইনঅ্যাকশনটা এটা কেন অবৈধ হবে না এবং কেন এফআইআর হিসেবে ট্রিট করা হবে না।